প্রিয় জব সিকার বন্ধুরা, জব ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খায়রুলস বেসিক ম্যাথের সপ্তম এডিশন কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। আজকে আমরা খায়রুলস বেসিক ম্যাথের প্রথম অধ্যায় এর জটিল সংখ্যা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আমরা বেসিক বিষয়টা একটু বুঝে নিব। তো প্রথমে আমরা একটু যদি বুঝতে চেষ্টা করি, জটিল সংখ্যা ইংরেজিতে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এটা যখনই আলোচনা করতে যাব তখন এর সাথে সাথে আর একটা টপিক চলে আসে, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার অথবা কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বারের প্রথম অক্ষর হচ্ছে আই, এই কারণে ইমাজিনারি নাম্বার অথবা কাল্পনিক সংখ্যাকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে আই দ্বারা প্রকাশ করি। তো এটা কোথা থেকে আসলো এটা একটু আগে আলোচনা করি, তারপরে আমরা জটিল সংখ্যায় যাই। আমরা এ পর্যন্ত যতগুলো বর্গমূল নির্ণয় করেছি সবগুলো বর্গমূল ছিল অঋণাত্মক সংখ্যার, কিন্তু ঋণাত্মক সংখ্যার অর্থাৎ মাইনাস ভ্যালুর আমরা কিন্তু কোনো বর্গমূল নির্ণয় করতে পারিনি। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। যেমন ধরেন আমরা এ পর্যন্ত নির্ণয় করেছি যে 16 এটার বর্গমূল কত, আমরা জানি যে এটা 16 এর বর্গমূল হচ্ছে 4, কিন্তু -16 এইটার বর্গমূল কত এটা কিন্তু আমরা এখন পর্যন্ত নির্ণয় করিনি কখনো। এমন কোনো সংখ্যা নেই যার বর্গ করলে আসলে -16 হয়, এই কারণে -16 এর বর্গমূল আসলে আমাদের কি হবে সেটা আমরা কিন্তু জানি না। তো এই কারণে এইটাকে আমরা যেভাবে সমাধান করি, অর্থাৎ হচ্ছে গণিতে যেভাবে সমাধান করা হয় সেটা হচ্ছে এটাকে দুইটা পার্টে ভাগ করা হয়। এই মূল সংখ্যা গুণ হচ্ছে -1, তাহলে -1 দিয়ে 16কে গুণ করলে হবে -16, তাই না? এখন এটাকে দুইটা পার্টে যদি আমরা লিখি 16 ইন্টু হচ্ছে -1, তাই না? এভাবে আমরা লিখতে পারি √16 ইন্টু হচ্ছে √-1। তো √16 = 4 হয়, এটা আমরা জানি, কিন্তু এই যে √-1 এটার ভ্যালু কত হবে এটার ভ্যালু আমরা জানি না। এই জন্য গণিতবিদরা অর্থাৎ বিজ্ঞানীরা এই -1 এর রুটকে আই দ্বারা প্রকাশ করেছে, অর্থাৎ এটা হয়ে যাবে ইমাজিনারি নাম্বার। তাহলে সহজ কথা বলতে গেলে আমরা এরকম বলতে পারি যে আই সমান সমান হচ্ছে √-1 অথবা √-1 সমান সমান হচ্ছে আই। তাহলে এই আই সম্বলিত যে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যার অঙ্ক, এবং এই কাল্পনিক সংখ্যার সাথে আমরা যদি বাস্তব সংখ্যা যুক্ত করে দেই, অর্থাৎ এই যে কাল্পনিক সংখ্যাটা আছে এটার সাথে যদি আমরা কোনো একটা বাস্তব সংখ্যা যুক্ত করে দিই, যেমন ধরা যাক 3, তখন এইটা হয়ে যাবে আসলে একটা জটিল সংখ্যা, যেখানে যেখানে বাস্তব সংখ্যা এবং হচ্ছে কাল্পনিক সংখ্যা মিলিত অবস্থায় থাকে, সেখানে সেটাকে আমরা বলবো হচ্ছে জটিল সংখ্যা। তো এই যে আমরা টপিকসটা পড়তেছি, এই টপিকসে আসলে জটিল সংখ্যার নিয়ে মূলত আলোচনা করা হয়নি, এখানে মূলত ইমাজিনারি নাম্বার বা আই নিয়ে আলোচনা করা হয়েছে। তো আই নিয়ে যে আলোচনাটা হয়েছে আমরা সেটা একটু দেখব। তো জটিল সংখ্যার আজকের যে আমরা টপিকসটা আলোচনা করতে যাচ্ছি, এই অঙ্কগুলো যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কয়েকটা বেসিক জিনিস আসলে জানতে হবে। প্রথম যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে √-1 এটা সমান সমান হচ্ছে আই, অর্থাৎ আই থাকলে √-1 ধরে দিতে পারবো, অথবা √-1 থাকলে এটা সমান সমান আই আমরা লিখতে পারবো। এরপরে যে জিনিসটা আমাদের জানতে হবে 2 নম্বরে, সেটা হলো যে √a আর হচ্ছে √b এরকম যদি কোনো একটা সংখ্যা থাকে, √a ইন্টু √b যদি একটা সংখ্যা থাকে, তাহলে আমরা সাধারণত এরকম লিখে আসছি √ab, অর্থাৎ a ইন্টু b, এটা আমরা লিখে আসছি। তবে এখানে এটা যদি লিখতে হয় তাহলে আপনাকে একটা ফ্যাক্ট মাথায় রাখতে হবে, অর্থাৎ এই যে √a অথবা √b এর মধ্যে যে কোনো একটা, অন্ততপক্ষে যে কোনো একটা অঋণাত্মক হইতে হবে, অর্থাৎ হচ্ছে অন্তত এই দুইটার মধ্যে অন্তত একটি অঋণাত্মক হতে হবে। অর্থাৎ সহজ কথা বলতে গেলে a অথবা b এই দুইটার যে কোনো একটা 0 থেকে বড় অথবা 0 সমান হইতে হবে। আমি এই জিনিসটা আবার একটু বুঝাই বলি যে এখানে a এবং b, √a এবং √b একে আমরা √ab আকারে লিখতে পারবো তখনই যখন a অথবা b এই দুইটার যে কোনো একটা অন্ততপক্ষে 0 সমান অথবা 0 থেকে বড় হবে। অর্থাৎ দুইটাই যদি আসলে ঋণাত্মক হয় তাহলে এই জিনিসটা লিখতে পারবো না। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। আসলে ধরা যাক এর মান ধরা যাক এরকম যদি আমাদের আসে যে √2 গুণ হচ্ছে √8, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি √2 × 8
অর্থাৎ √16 লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ হচ্ছে এখানে 2 এবং 8 দুইটাই আসলে 0 বা 0 থেকে বড়। আবার এরকমও লিখতে পারি 2 ইন্টু হচ্ছে √−8, তাহলে এটাকেও এইভাবে লেখা যাবে 2 ইন্টু -8। কিন্তু এইরকম আমরা লিখতে পারি না যে -2 আর -√8 √−2 এটা সমান সমান আমরা এরকম লিখতে পারি না যে -2 ইন্টু -8 এর রুট। এটা আমরা লিখতে পারবো না, কেননা এইটা হচ্ছে 0 থেকে ছোট, এইটাও 0 থেকে ছোট। এই দুইটাই হচ্ছে ঋণাত্মক মান। যখন দুইটাই ঋণাত্মক মান হবে তখন আসলে এই রুটের উপরে আমরা কি করতে পারবো না, দুইটাকে আসলে গুণ করতে পারবো না রুটের ভিতরে। আর একটা পয়েন্ট আমরা একটু দেখব, √−1 এটার যদি স্কোয়ার করি তাহলে i এরও আমরা স্কোয়ার করতে পারি। অর্থাৎ এখান থেকে আসে √ এবং স্কোয়ারে আসলে বাদ হয়ে যায়, অর্থাৎ -1 এটা সমান সমান আসে হচ্ছে i²। অর্থাৎ আসলে এরকম লেখা যায় i² সমান সমান -1। ক্লিয়ার? i² সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে -1। তাহলে এই যে তিনটা জিনিস আপাতত একটু আমাদের মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে কি, √−1 সমান সমান i² সমান সমান হচ্ছে -1। আসলে এখান থেকেই আসলে এটা ডিরাইভ করছি। এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে √a এবং √b সমান সমান √ab লেখা যাবে তখনই যদি এদের অন্তত একটা অঋণাত্মক হয়। আচ্ছা, এইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। 2 নং পয়েন্ট নিয়ে আমরা একটু অঙ্কে চলে যাই। আচ্ছা, 65 নম্বর অঙ্ক থেকে আমরা দেখা শুরু করব। 65 নম্বর অঙ্কে বলা হচ্ছে নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়। আচ্ছা, বাস্তব সংখ্যা নয় মানে হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক নাম্বার। সো কাল্পনিক নাম্বার কোনটা? যে সংখ্যার ভেতরে আমরা জানি যে রুটের ভেতরে যেগুলো মাইনাস থাকবে এই সংখ্যাই হচ্ছে কাল্পনিক সংখ্যা। আমরা অলরেডি এটা দেখে ফেলছি। তাহলে প্রথমে ক নম্বরে যেটা আছে, ক নম্বর অপশনে আছে হচ্ছে √−3। আমরা জানি যে এটা হচ্ছে যেহেতু বর্গমূলের ভেতরে মাইনাস সংখ্যা যেহেতু আছে, এই কারণে এইটাই হচ্ছে অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যান্সার হবে ক নম্বর। এবার আমরা 66 নম্বর অঙ্কটা দেখি। 66 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে √−16 ইন্টু হচ্ছে √−1 সমান সমান কত? তো দেখেন এখানে বলে দেওয়া আছে √−16 গুণ হচ্ছে √−1। এখানে দুইটা সংখ্যায় আছে হচ্ছে ঋণাত্মক, তাই না? দুইটা সংখ্যায় ঋণাত্মক থাকার কারণে এটাকে আমরা সরাসরি এই ফরম্যাটে লিখতে পারবো না। অর্থাৎ এরকম করতে পারবো না √−16 গুণ 1, এরকম কিন্তু আমরা লিখতে পারবো না। অর্থাৎ এটাকে এরকম লেখা যাবে না মাইনাসে প্লাস 16 কে 16, এরকম লেখা যাবে না। তাহলে কিভাবে এটা লিখতে হবে? এই যে গুণের বাম পাশটা এটাকে আমরা আসলে এরকম ইমাজিনারি নাম্বারে কনভার্ট করতে হবে এটাকে। অর্থাৎ এটা হয়ে যাবে 16 ইন্টু হচ্ছে -1। আর এই পাশের এটা সমান সমান আমরা অলরেডি জানি যে √−1 সমান সমান হচ্ছে i, তাই না? এখন এই যে √16 ইন্টু -1 এটা সমান সমান কি লেখা যায়? এটা সমান সমান লেখা যায় হচ্ছে 4i। কিভাবে 4i লেখা যায়? এই 16 বর্গমূল করলে হয় 4 এবং -1 এর বর্গমূল করলে হয় i, এবং তার সাথে আরেকটা i আছে হচ্ছে গুণ আকারে। তাহলে এখানে আসলে কি আসে? 4i²। এখন i² এর মান যেন কত? i² এর মান হচ্ছে -1। তাহলে 4 এর সাথে আসলে গুণ কত হবে? 4 গুণ হবে -1, অর্থাৎ হচ্ছে এটার মান হবে -4। এখন এত বড় অঙ্ক করার আপনার দরকার নেই, সহজ কথা বুঝতে চেষ্টা করেন। সেটা হচ্ছে √ যখন আমরা দেখব দুইটা √ গুণ আকারে আছে এবং প্রত্যেকটার ভিতরে মাইনাস আছে, তখন আমরা বুঝতে পারবো যে এইটার মান সর্বশেষে আসলে -1 দিয়ে গুণ হবে। এই দুইটার ভেতরের যে মান সেটা সর্বশেষ কত দিয়ে গুণ হবে? -1 দিয়ে গুণ হবে। এই জিনিসটা আপনাদের যদি মাথায় থাকে তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এটার মান কত হবে? এটার মান হবে -4। তো অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর। আমরা দেখতে পাচ্ছি গ নম্বরে আছে -4। এইটা কিন্তু ভুল উত্তর, সুতরাং এইরকম ভুল করা যাবে না। 67 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 67 নম্বর অঙ্কে বলা হচ্ছে √−8 ইন্টু হচ্ছে √−2 সমান কত? তো খেয়াল করেন এখানে বলা হচ্ছে √−8 ইন্টু হচ্ছে √−2। আবারও বলছি যেহেতু দুইটাই ঋণাত্মক মান, এই কারণে কি হবে? এই কারণে সহজ কথা হচ্ছে এই যে 8 গুণ 2
এর সাথে -1 দ্বারা শেষ পর্যন্ত গুণ হবে। যদি আমরা প্রথমে একটু বিস্তারিত করি, পরে মানে সহজে একবারে কিভাবে আসলে লেখা যায় সেটা আমরা দেখব। এটা সমান সমান কি লেখা যাবে? এটা সমান সমান লেখা যাবে 8 ইন্টু হচ্ছে -1, আবার এখানে লেখা যাবে 2 গুণ হচ্ছে -1, তাই না? আচ্ছা, তাহলে এটা সমান সমান লেখা যায় √8 ইন্টু √-1, আর এখানে আছে √2 ইন্টু √-1। এটার সাথে এটা আসলে গুণ করলে কত হবে আমরা খেয়াল করি। এখানে হবে 8 গুণ 2, 8 গুণ হচ্ছে 16, তাই না? এরকম আমরা লিখতে পারি 8 গুণ হচ্ছে 2, এরকম সরাসরি লিখতে পারি। আর এখানে এই দুটাকে আমরা গুণ করে করতে পারি কি √-1 ইন্টু √-1, মানে √-1 এর স্কোয়ার। কেন এটা স্কোয়ার লিখলাম? কারণ দুইটা আসলে গুণ থাকলে, একই রাশি গুণ থাকলে আমরা আসলে যে স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে 8 গুণ 16, এর রুট করলে হয় 4, আর এটা হয় কত? এটা হয়ে যায় হচ্ছে, যেহেতু মাইনাস রুট এবং স্কোয়ারে কাটা যাবে, হবে হচ্ছে শুধু -1। তাহলে 4 গুণ হচ্ছে -1 মানে -4। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে -4, এবং এটার উত্তর হচ্ছে গ নম্বর। আচ্ছা, এটা সহজে কিভাবে করা যেত? সহজে যেভাবে করা যেত, আমরা যখনই দেখব দুইটা রুটের মধ্যেই মাইনাস মান আছে, তখনই ধরে নেব যে এটাকে শেষ পর্যন্ত -1 দিয়েই গুণ করতে হবে, যেমনটা এখানে করছি। আর এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুর গুণ ফলের রুট করে দিব। তাহলে কত হবে? 8 গুণ 2, 8 দুগুণ হচ্ছে 16। 16 এর রুট করলে হয় 4, আর তার সাথে -1 গুণ করলে হয় -1 গুণ করলে হবে হচ্ছে -4। খুব সহজে আমরা এটা আসলে নির্ণয় করতে পারি, তবে আমাদের এটা আগে জানতে হবে যে কিভাবে আসলো। আচ্ছা, তো আমরা 68 নম্বর অঙ্কটা দেখি। 68 নম্বর অঙ্কটায় একইভাবে বলা হচ্ছে √-4 ইন্টু হচ্ছে √-4 সমান সমান কত? √-4 গুণ √-4, এটা সমান সমান কত? আমরা প্রথমে একবারে করে ফেলি সংক্ষেপে কিভাবে করা যায়, এরপরে আমরা বিস্তারিত কিভাবে করা যায় সেটাও দেখব। প্রথমে এটাকে আমরা জানি যে যদি দুইটার ভেতরে ঋণাত্মক মান থাকে, তাহলে -1 দিয়ে সর্বশেষ গুণ হবে, আর এই দুইটার ভ্যালুর রুট করতে হবে, অর্থাৎ 4 গুণ 4 ভ্যালুর রুট করতে হবে, তারপরে -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 গুণ 4, যেহেতু 4 এর স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে হচ্ছে 4 গুণ হচ্ছে -1 মানে হচ্ছে -4। এটার উত্তরও কত হবে? এটার উত্তর হবে -4। এবার আমরা একটু এটা বিস্তারিত করতে চেষ্টা করি। কিভাবে করব বিস্তারিত? আসলে এটাকে এরকম ভাঙতে হবে। প্রথমে 4 গুণ হচ্ছে -1 গুণ 4 গুণ হচ্ছে -1, অর্থাৎ এটাকে √4 গুণ √-1, আবার √4 গুণ √-1 লেখা যায়। অনুরূপভাবে আমরা কি করতে পারি, যে দুইটা আছে যেহেতু, এটা √4 এর স্কোয়ার লিখতে পারি, আর √-1 এরও স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে থাকবে 4 গুণ হচ্ছে -1, অর্থাৎ হচ্ছে -4 হবে এটার মান। এত বড় অঙ্ক করার কোনো দরকার নেই, আমরা সহজে এভাবে করতে পারি যদি মনে থাকে আপনার। তো আশা করি এই অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী ভিডিওতে এর যে বাকি অংশগুলো আছে সেগুলো দেখতে চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।